আচ্ছা, রানিং ক্যান্ডেলে আমি অবজেকশনে কয়েকটা ট্রেড প্লেস করব 5 সেকেন্ড দেখে। ওকে, আমাদের 5 সেকেন্ডের আগে এন্ট্রি দিয়ে দিচ্ছে। আমাদের ট্রেডটা হচ্ছে মিডলিং পড়ে গেছে। এখন দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। যদিও হচ্ছে আমাদের ট্রেডটা অনেক মিডলিং পড়ে গেছে। ওকে, আমাদের ট্রেড অনেক আগেই দিয়ে দিয়েছিল। আচ্ছা, কেন এখানে আমরা ডাউন ডিরেকশনে সরি আপ ডিরেকশনে ট্রেডটা প্লেস করছি একটু বোঝার ট্রাই করি। প্রথমত হচ্ছে এখানে বায়ারদের স্টেবল পাওয়ার ছিল, মানে প্রথম বায়ারদের পাওয়ার ছিল, সেলারদের M4 এক্সিশন হয়ে গেছে। অ্যাগেন বায়ারদের হচ্ছে স্টেবল ক্যান্ডেল চলে আসছে। তো ওই স্টেবল ক্যান্ডেল হচ্ছে নন সিমেট্রিক্যাল হলেও নো ইস্যু। M4 এর ক্ষেত্রে স্টেবল ক্যান্ডেল নন সিমেট্রিক্যাল হলেও নো ইস্যু। আচ্ছা, ক্যান্ডেলটা ক্লোজিং দিছে রাউন্ড নম্বরের একটু উপরে এবং স্টার্টও হয়েছে রাউন্ড নম্বরের উপরে। দ্যাটস আমি হচ্ছে অ্যাবডিরেকশনে ট্রেডটা প্লেস করছি। যদি ক্যান্ডেলটা ক্লোজিং এবং স্টার্ট হচ্ছে বরাবর রাউন্ড নম্বর হইতো তাহলে হচ্ছে আমরা এখানে অ্যাভয়েড করতাম। ওকে, আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলও আমরা অ্যাবডিরেকশনে যাওয়ার ট্রাই করব উইথ 5 সেকেন্ড। এখানে একটা ওকে, আমরা এই জায়গা থেকে অ্যাবডিরেকশনে চলে গেছি। এখন কেন ও শিট, আচ্ছা যাই হোক, এন্ড অফ দ্য টাইম আমাদের ট্রেড প্রফিট হওয়ার চান্স আছে। আচ্ছা, এখানে এই ক্যান্ডেলে কেন আমরা আপডেশনের ট্রেডটা প্লেস করলাম একটু বোঝার ট্রাই করি। প্রথমত হচ্ছে এখানে আমাদের ব্রেকআউটের কনফার্মেশনে আমরা হচ্ছে এই ক্যান্ডেলে আপে গেছি। এই ক্যান্ডেলে গেছে হচ্ছে M4 এর পরে, আর M4 এর পরে ব্যাক টু ব্যাক 3 ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করা যায়। M4 এর পরে 3 ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করা যায়। ওকে, আপনি ওটিসিতে ব্যাক টু ব্যাক এমন টপিক আছে যেখানে 4 থেকে 5টা ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। বাট এই নলেজটা আপনার মধ্যে থাকতে হবে। প্রথমত হচ্ছে হ্যাঁ, এই নলেজটা থাকতে হবে, কারণ আপনার কাছে যদি নলেজ না থাকে আপনি এখানে দিন শেষে ভাই রেজাল্ট জিরো। আপনার কাছে রিয়েল নলেজ আছে, আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে না থাকেন সেক্ষেত্রে আপনি কিছু করতে পারবেন না। ওকে, দেখেন কত বড় রকেট ক্যান্ডেল তৈরি করতেছে ভাই, এটা এমনি এমনি হয় না, এটা ডেফিনেটলি নলেজ আছে। আর এই ক্যান্ডেলে যে ট্রেড প্লেস করছি এখানে অনেকগুলো কনফার্মেশন ছিল, অনেকগুলো, শুধু একটা দুইটা কনফার্মেশন না, অনেকগুলো কনফার্মেশন ছিল। দ্যাটসে আমি ক্যান্ডেলে হচ্ছে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি। ওকে, আচ্ছা, এই যে দেখেন প্রথমত হচ্ছে আমাদের স্ট্রাকচারটা, মানে ট্রেডিং ভাই ইজি, একবারে ইজি, সিরিয়াসলি বলতেছি একবারে ইজি। আপনার মেন্টর যদি আপনাকে সহজ করে বোঝায় আপনার কাছে ট্রেডিংটা পান্তাভাত মনে হবে ভাই। কিন্তু আমরা ভুল জায়গায় গিয়ে ভুল সময়ে ভুল জায়গায় গিয়ে হচ্ছে মানে সময় নষ্ট করি। বুঝতে পারছেন? আমরা শেখার পিছনে সময় দিই তখনই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়। আমরা বিভিন্ন মানুষের ভিআইপি গ্রুপে গিয়ে লস করতে করতে যখন নিঃস্ব হয়ে যাই তখন আমাদেরকে মনে হয় যে না, এখন আমাকে লার্নিংয়ের প্রতি ফোকাস দিতে হবে। আর যখন আমি লার্নিংয়ের প্রতি ফোকাস দিতে আসি তখন আমার ঘটি বাটি কোনো কিছু নাই, তখন আমার মানে আমি নিঃস্ব, সোজা কথা। তো এই জিনিসটা যখন আপনি বুঝতে পারছেন যে আপনাকে লার্নিংয়ের প্রতি ফোকাস দিতে হবে, এই জিনিসটা আমি আপনাকে বলবো, এই জিনিসটা আপনি শুরুতে স্টার্ট করেন। কারণ সিগন্যাল আপনাকে ধ্বংস করে দিবে, আজকে হোক কালকে হোক। হয়তোবা সাময়িক সময়ের জন্য আপনি দু একদিন প্রফিট করতে পারেন, বাট এন্ড অফ দ্য টাইম আপনি সিগন্যাল নিয়ে ধ্বংস হয়ে যাবেন, সিরিয়াসলি বলতেছি। আপনি শেখার পিছনে সময় দিবেন তখনই বুঝবেন, যখন আপনি সব কিছু হারাইয়া নিঃস্ব হয়ে যাবেন তখন। তো আমি আপনাকে বলবো আপনি শুরুতে এখানে শেখার পিছনে ইনভেস্ট করেন, কারণ সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে সব থেকে বড় ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনি আপনার নিজের স্কিলের উপর যে ইনভেস্টটা করবেন এটা সব থেকে বড় ইনভেস্টমেন্ট। তো বাইনারি ট্রেডিংয়ে ভালো কিছু করতে হলে ডেফিনেটলি আপনার মধ্যে রিয়েল নলেজ থাকা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রপার রুলসের মধ্যে থাকা লাগবে। বিভিন্ন মানুষ আপনাকে ট্রেডিং শেখাবে, কিন্তু প্রপার যে গাইডলাইন, প্রপার যে রুলস, প্রপার যে ডিসিপ্লিন, এইটা কয়জন মানুষ শেখায়? বুঝতে পারছেন? তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যার কাছ থেকে ট্রেডিংটা শিখেন না কেন, আমার কথা হচ্ছে ওই মানুষটার সম্পর্কে 3 থেকে 5 দিন মিনিমাম হলেও ঘাটবেন, যে ওই মানুষটার ভিতরে কি আছে, বা ওই মানুষটার কাছ থেকে আপনি প্রপার ওয়েতে ট্রেডিংটাকে শিখতে পারবেন কিনা, দেন আপনি একটা ডিসিশন নেবেন। ওকে, আচ্ছা, এইখানে আমি কতগুলো মানে অনেকগুলো কনফার্মেশন নিয়ে দেন ট্রেডটা প্লেস করছি। ফার্স্ট অফ অল মার্কেটের স্ট্রাকচার আপের, দ্বিতীয়ত হচ্ছে এখানে পাওয়ার ছিল, এই পাওয়ার এখানে পিআরআর এ রিফ্লেক্ট হবে, আর এখানে সেলারদের হচ্ছে M4 হয়ে গেছে। M4 এর পরে আমরা ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল পর্যন্ত তো নর্মালি কন্টিনিউ করতে পারি। তারপর আবার হচ্ছে এখানে আমাদের ব্রেকআউট মেথডের একটা কনফার্মেশন ছিল। তো ওভারঅল সব কিছু মিলে এতগুলো কনফার্মেশন থাকলে আপনার ট্রেড লস হবে না। এই ক্যান্ডেলটার পরেও আমরা হচ্ছে আপডিরেকশনে যেতে পারতাম এখানে, যদি এখানে সেলারদের আমাদের স্টেবল পাওয়ার থাকতো, M8 কাউন্ট করে আমরা আপডিরেকশনে যেতে পারতাম। ভাই, নলেজ আপনার কাছে থাকা লাগবে। আর আমরা কিন্তু সাধারণত ওটিসি মার্কেটে ট্রেড করে থাকি। আমি আমার স্টুডেন্ট আমরা কন্টিনিউসলি কিন্তু ওটিসিতেই ট্রেড করি, কারণ ওটিসির নলেজ আপনার কাছে থাকলে আপনার কোনো কিছু লাগবে না। আমরা কখনো রিয়েল মার্কেটে ট্রেড করে না। সো আপনারা যারা হচ্ছে ওটিসিতে ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করতে চান এবং বেটার কিছু করতে চান, তারা চাইলে ওটিসি ক্র্যাশ কোর্সে জয়েন হতে পারেন। ওটিসি ক্র্যাশ কোর্স স্টার্ট হয়ে যাবে এপ্রিলের 1 তারিখ থেকে। অলমোস্ট 20+ স্টুডেন্ট হয়ে গেছে। যারা জয়েন করবেন তারা খুব দ্রুত টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করেন, বিকজ অফ ফার্স্ট 10%কেই আমি অ্যাড করব, কারণ বেশি স্টুডেন্ট নিলে কেয়ার থাকে না। দ্যাটস আমরা হচ্ছে কি করব, আমরা 30 জনের বেশি নিব না। আমার কথা হচ্ছে আমার কাছে 5 জন আসবে, 5 জনকে আমার প্রপার ওয়েতে শিখাইতে হবে, এটা আমার লাইবিলিটিস। ওকে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।